যে পৃথিবীর ভিতরে সবচেয়ে নেককার জঘন্যতম ঘটনা হচ্ছে সোহাদায়ে কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের ভিতরে, এবং সবচেয়ে আশ্চর্যতম ঘটনা মিরাজের ঘটনা। কি ঘটনা? মিরাজের ঘটনা। সকলে বলেন সুবহানাল্লাহ। এই মিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সফর, এমন একটা রাত্রিকালীন ভ্রমণ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার শুরুতে নিজেই সুবহান ব্যবহার করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আমরা প্রত্যেক কাজে একটা আশ্চর্যতম কাজ দেখলে সেটাকে দেখে আমরা অনেক খুশি হই, সুবহানাল্লাহ বলি। কি বলেন? সুবহানাল্লাহ বলি না? তাই মিরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করালেন। এত আশ্চর্যতম ঘটনা, পৃথিবীর উল্লেখযোগ্য কোনো ঘটনা নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করতে গেলেন আরশে মহল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। সেইখানে শুধু কি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন না অন্য কিছু দেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হলো, এই জাহান্নাম জান্নাত যে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাতের ভিতরে, কি রাত? সামান্যতম লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাম, রাত্রির সামান্যতম কিছু অংশ, মিনাল মসজিদিল হারাম, মসজিদিল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ মসজিদিল হারাম থেকে মসজিদিল আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু প্রিয় হাবিবকে মিরাজ করালেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই মিরাজের ভিতরেই 27 বছর কেটেছিল। কত বছর? সকলে বলেন কত বছর? 27 বছর। এখন 27 বছর কিভাবে কাটলো? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম লাইল, রাত্রে কিছু অংশ সময় আমার বন্ধুকে আমার হাবিবকে সফর করিয়েছি, সায়ের করিয়েছি। এই লাইলাম মিনাল মসজিদুল হারাম, এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে 27 বছর কাটিয়ে দিলেন, এটা মগজে কিন্তু ধরার কথা না। কি বলেন? তবে দুই একটা এক্সাম্পল দিলেই আমরা সহজে বুঝতে পারবো। কি বলেন? বুঝতে পারবো না? মনে করেন এই কাকার বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছেন, সকলের মুসল্লিদের সকলেরই দাওয়াত দিয়েছেন। এই কাকার বাড়ির সহজ রাস্তাটা কাকার ভালো জানা না আমাদের ভালো জানা? সহজ বোঝেন। কাকার ভালো জানা? কথা বলেন। কাকার বাড়িতে আমরা সকলেই যাব, অনেক দূর বাড়ি। সেই বাড়ির রাস্তাটা কাকার ভালো জানা না আমাদের ভালো জানা? সকলেই বলেন। কাকার ভালো জানা। কোন রাস্তা দিয়ে পৌঁছালে, কোন রাস্তা দিয়ে গেলে সহি সালাম মগজেদা আমরা পৌঁছতে পারবো, সেটা আমাদের সে কাকার ভালো জানা। তাহলে কাকা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন অমুক রাস্তা দিয়ে আসলে, অমুক রাস্তা দিয়ে আসলে রাস্তা ভালো আছে, রোড ভালো আছে, গাড়িও ভালো আছে, খুব দ্রুত আসতে পারবেন। কাকা কি বলছে? আগেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিলেন মিরাজ করার জন্য। এই রাস্তাটা কি আল্লাহর হাবিবের ভালো জানা না আল্লাহর ভালো জানা? অবশ্যই আল্লাহর ভালো জানা। কোন রাস্তা দিয়ে গেলে, কোন গেট দিয়ে পৌঁছলে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে ভালো জানা। সকলে বলেন সুবহানাল্লাহ। এমনও হতে পারে যে রাস্তা দিয়ে, যে গেট দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব প্রিয় বন্ধুকে তার মিরাজ করানোর জন্য, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন, এমন শর্ট রাস্তা যেখানে 27 বছরও লাগেও নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার এই সফরকালীন সময়ে 27 বছর লেগেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুললে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আমাকে যখন মিরাজে নিয়ে যাওয়া হয়, যখন বুরাকে চড়ানো হয়, বুরাকে চড়ানোর আগে আমি গোসল করেছিলাম, তদ্রুপ অজু বানিয়েছিলাম। অজু উঁচে জায়গায় যদি বসে
বানানো হয়, নিচে করে আসতে কি 27 বছর লাগবে? কথা বলেন, ওই 2-4 মিনিট সময় লাগবে, নাই 10 মিনিটই লাগবে, কিন্তু 27 বছর তো লাগার কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আমি মিরাজ করে এসে দেখি যেখানে বসে অজু বানাইছিলাম ওই অজুর পানিটা উপর থেকে নিচে গড়ে পড়তেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এই পানিটা কি 27 বছর গড়ে পড়বে? বেশি হলে 10 মিনিট না আধা ঘন্টার ভিতরে তো পানি ওইখান থেকে একবার ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে না? 27 বছর লাগার কথা না। কিন্তু এখানে একটা কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সময়টাকে ব্রেক করে দিয়েছেন, দুনিয়ার টাইমটাকে কি করে দিয়েছেন? স্থগিত করে দিয়েছেন। কারণ কি? কারণ তো অবশ্যই একটা আছে। মনে করেন আমাদের মসজিদের কমিটি একটা মিটিং ডাকছে, সেই মিটিংয়ে বাংলাদেশের সরকার একজন মন্ত্রী আসবে, সাপোজ এক্সাম্পল বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী আসবেই, মনে করেন শিক্ষামন্ত্রী আমাদের মসজিদে আসবে, মসজিদ কমিটি দাওয়াত দিয়েছে। এখন এই শিক্ষামন্ত্রী আসবে, শিক্ষার মন্ত্রী যেই রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা দিয়ে কি কোনো গাড়ি চলাচল করতে পারবে? কোনো গাড়ি চলাচল করতে পারবে না। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ থাকবে, সার্জেন্ট থাকবে, বলে দিবে যে এই রাস্তা দিয়ে আপাতত আধা ঘন্টার জন্য কোনো গাড়ি চলবে না। হুন্ডা ব্রেক, সাইকেল ব্রেক, গাড়ি ব্রেক, ট্রাক ব্রেক, ট্যাক্সি কাপ ব্রেক, সমস্ত কিছু ব্রেক করে দিলেন। মাঝখান দিয়ে আসলো কি? মন্ত্রী মিনিস্টার আপনার মসজিদে চলে আসলো, কোনো একটা গাড়ি চলছে। তাহলে আপনি ঠিক এইভাবে বুঝে নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু প্রিয় হাবিবকে যখন মিরাজ করালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু যখন নিয়ে আসবেন তার কাছে, তখন দুনিয়ার সময়টাকে ব্রেক করে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন মগজে ধরার কথা। যদি বলেন যে না, এটা মেনেই নিতে পারি না, তাহলে বোঝা গেল আমার অন্তরের ভিতরে শয়তানে পেশাব করে দিয়েছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কারণ এত কিছু ধরার পরেও, এত কিছু বোঝার পরেও আপনি যদি কোন যে না আমি বুঝিই নাই, তাহলে বোঝা গেল আমাদের কলব কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলবের ভিতরে কি করছেন? মোহর মেরে দিয়েছেন। এই অন্তর দিয়ে আমাদের সহজ কিছু বোঝা যাবে না, খালি আমরা ঠ্যাঁটামিই করব। কি বলেন? যেটা বাংলা কথা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে যখন দুনিয়া থেকে তার প্রিয় বন্ধুকে সপ্তম আসমানে দেখানোর জন্য নিয়ে যাবেন, তা তিনি চাবেন না দুনিয়ার সময়টাকে ব্রেক করার জন্য? কথা বলেন না কেন? আরে দুনিয়ার একজন মন্ত্রী মিনিস্টারের জন্য যদি রাস্তা ব্লক করে দেওয়া হয়, রোডের সমস্ত কিছু যদি ব্লক করে দেওয়া হয়, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা যদি সেই মন্ত্রী যদি খেয়ে এত মান সম্মান পেতে পারে, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দেখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বন্ধু প্রিয় হাবিবকে যেই ব্যক্তি একবার দেখেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাই সেই বন্ধুকে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারেন না তার জন্য এই সূর্যটাকে ব্রেক করে দেওয়ার জন্য, টাইমটাকে ব্রেক করে দেওয়ার জন্য সে কি পারেন না? অবশ্যই পারে। বুঝবেন না কেন? একবার সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা আমি পারি, এটা করে আমার প্রিয় বন্ধু প্রিয় হাবিবকে আমার কাছে নিয়ে আসছি। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ঘটনাগুলো আমাদেরকে জানা উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের ভিতরে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, শুধু খালি জান্নাত দেখে যে তিনি যে খুশি হয়েছেন তা কিন্তু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম পরিদর্শন করলেন, জাহান্নাম যখন দেখলেন, এই জাহান্নামের ভিতরে একদল ফেরেশতা, একদল মানুষ বসে বসে নিজেদের গায়ের চামড়া, নিজেদের গায়ের মাংসগুলো নিজেরা কি করতেছে? খামচিয়ে অর্থাৎ টেনে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল মান হাযা রাজুল মান হাযা, এই ব্যক্তিগুলো কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহর রাসূল,
এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে ওই ব্যক্তি যারা দুনিয়াতে বসে 5-7 জন 3-4 জন বসে একজন আর একজনের গীবত গিয়েছে, তারা ওই লোক। কারা? যারা এক জায়গায় বসে, যেমন মনে করেন স্যাম্পল, 4 দোকানে বসে একজনের গীবত আর একজন গায় না, একজনের গীবত আর একজন বলে না। জিনার সে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে গীবত গাওয়া। জিনার সে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে এই গীবত গাওয়া। নিজেদের চামড়া, নিজেদের গায়ের মাংসগুলো নিজেরা ছিঁড়ে খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের এই অবস্থা কেন? হযরত জিবরাইল বলেন, তারা দুনিয়া থেকে বসে বসে এই গীবত গিয়েছিল, যার কারণে তাদের চামড়াগুলো, তাদের মাংসগুলো তারা নিজেরা চিড়ে খাচ্ছে জাহান্নামের ভিতরে। আর এই সব কাজগুলো বেশি হয় দেখবেন মহিলাদের। কি বলেন? মহিলাদের এই সব কাজগুলো বেশি গীবতগুলো ছড়ায়। যতদূর একটা কথা আপনার থেকে আমার থেকে না ছড়াবে, বেশি ছড়ায় হচ্ছে মহিলাদের থেকে। ওই 5 জন 4 জন 7 জন এক জায়গায় বসে আর দেখবেন যে গীবত দেওয়া শুরু হয়ে গেছে। এখন এইরকম অহরহ ঘটনা আছে জাহান্নামের। একটা এক্সাম্পল দিলাম। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে প্রবেশ করলেন, বেহেশতে প্রদর্শন করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, মান হাজার রাজুল ওয়া মান হাজা? এই ব্যক্তির কে? জান্নাতে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মতের ভিতরে একটা ব্যক্তি, সেটা হচ্ছে হযরত বিলাল। এই হযরত বিলালের পায়ের আওয়াজ এটা। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করে চলে আসলেন, মিরাজ করে চলে আসার পরে সাহাবীদের সামনে মিরাজের ঘটনাকে বর্ণনা করতেছেন যে গত রাত্রে আমি মিরাজ করে আসলাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে। সাহাবীদের সামনে যখন এরকম বর্ণনা করতেছেন, তখন হযরত বিলালকে বলেন, বিলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী বানিয়েছেন? সকলে বলেন সুবহানাল্লাহ। এমন কি আমল করো সেটা বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো আমল করি না গো, আমি শুধু একটা আমল করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওযু চলে যায়, ওযু চলে যাওয়ার সাথে সাথে আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নেই। সকলে বলেন সুবহানাল্লাহ। কি করে? ওযু যাওয়ার সাথে সাথেই হযরত বিলাল ওযু বানিয়ে নেয়, সাথে আর একটা কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিলাল, তারপরে তুমি কি করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু চলে যাওয়ার সাথে সাথে আমি তাৎক্ষণিকভাবে ওযু বানিয়ে নেই, এবং ওযু বানিয়ে সাথে সাথেই আবার তাৎক্ষণিকভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করি। সকলে বলেন সুবহানাল্লাহ। কি করে? 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। ওযু নতুন করে বানানোর পরে আবার কি করে? 2 রাকাত নফল নামাজ পড়ে। এটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু কি এতটুকুই? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চেয়ে আর বেশি কোনো কিছু আমল করি না। আমার আমলের ভিতরে এতটুকুই শুধু, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমার যখন ওযু চলে যায় গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাৎক্ষণিকভাবে নফল নামাজ আদায় করে নেই। এখন কথা হচ্ছে, আমাদের ভিতরে নফল নামাজ আছে? আরে সুন্নতে মুআক্কাদা যেটা, সেইটাই আমরা আদায় করতে পারি না, আদায় করি না। বলে যে সুন্নত পড়া লাগবে না, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করলেই শেষ হয়ে যাবে। আমাদের মুসল্লিদের ভিতরে দেখবেন ফরজ নামাজ শেষ, বাদাল জুমা কাবাল জুমা পড়ে নাকি সন্দেহ। ফরজ নামাজ পড়ার সাথে সাথে সালাম ফিরে মোনাজাত না করলো, মোনাজাতের কথা তো বলাই যাবে না, মোনাজাত না করে সালাম ফিরেই শেষ। তাদের মনে হয় যে নামাজ এতক্ষণ করে কি নামাজ পড়ে নাকি, 2 রাকাত নামাজ পড়ছি তাই তো বেশি হয়ে যায়। যার যার মোটো দেখবেন হাঁটা শুরু করে দেয়। বাদ বাকি নামাজ কই পড়বেন আপনি?
বাড়ি গিয়ে নামাজ পড়বেন। যেইখানে নামাজের জায়গা সেখানে আপনি নামাজ পড়লেন না, বাড়ি যে নামাজ পড়বেন এই শয়তানি বিশ্বাস করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের ভিতরে শোয়ানো হয়, সমস্ত তার আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সমস্ত আমলগুলো তার বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে চাবেন না, বিনা কারণে তাকে জাহান্নামে দিবেন। ছলে বলে কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যেভাবে জান্নাতে পাঠাবেন, কিন্তু দেখা যাবে যে তার যদি কোনো ঘাটতি থাকে জান্নাতে যাওয়ার, কোনো আমল নাই, তখন দেখবেন যে একটা আমল আর একটা আমলের থাকবে। আপনি ফরজ আমলের জন্য যদি জান্নাতে যেতে চান, জান্নাতের সার্টিফিকেট পান, দেখা গেল অল্প কিছু আমল বাকি আছে, এই নফল নামাজগুলো তখন টানবে, নফল আমলগুলো আপনার প্রতি যোগ দিবে। দুনিয়ার দেখবেন আপনার সন্তান যখন পরীক্ষা দেয়, এক সাবজেক্ট আর এক সাবজেক্টে টেনে নেয়। ইংলিশ প্রথম পত্র যদি ভালো না হয়, দ্বিতীয় পত্র ওইটার যোগ করে পাশ করা দিয়ে দেয়, সারা দেয় না? কথা বলেন, দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপভাবে কোনো বান্দাকে চাবেন না যে জাহান্নামে দিয়ে দিবেন। কিন্তু আপনি যখন জাহান্নামের ভিতরে, আপনার যখন জাহান্নাম অজীব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আপনার নফল আমলগুলো দিয়ে আপনার ওই ফরজ আমলগুলো ভারী করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নফল পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, নফল পড়ার দরকার আছে না নাই? আর সুন্নতে মুআক্কাদা তো পড়বই। সুন্নতে মুআক্কাদা যদি না পড়া হয় সেটা গুনাহ হয়, আর সুন্নত গায়রে সুন্নত সেটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনাকে আদায় করতে হবে। আদায় করার পরে 2 রাকাত, আপনি যে কয় রাকাত খুশি নফল নামাজ আদায় করতে পারবেন। আমরা ইনশাল্লাহ নফল নামাজ আদায় করতে পারবো না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ ফরজ নামাজ তো আদায় করবই, তারপরে অন্য যে সুন্নত ফরজে আপনার সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে আমরা সকলে ওইগুলো আদায় করার পরে আমরা কি করব? নফল নামাজ আদায় করে নেব। কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন রাত দিয়ে আপনাকে 24টা ঘন্টা সময় দিয়েছে। কত ঘন্টা? এই কথাটা বলে শেষ করে দেবো। কত ঘন্টা সময় দিয়েছেন? কথা বলেন। 24টা ঘন্টা সময় দিয়েছেন। 24টা ঘন্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনি 15টা মিনিট সময় দিতে পারবেন না? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে যে আমি তোমাকে এতগুলো টাইম দিয়েছিলাম, এতগুলো সময় দিয়েছিলাম, 15টা মিনিট কি তোমার পক্ষ থেকে আমার সময় দেওয়ার সময় হয় নাই? তখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে না, আমার তো দেরি হয়ে যাইতেছে, চার দোকানের লোকজন বসে আছে, ওইখানে কি গল্প দেরি হয়ে যায়, আগে আগে না গেলে হয়, আমি নেতা মানুষ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।